মানুষ যতই আধুনিক হচ্ছে ততই হিংসা আর অহংকার বাড়ছে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে প্রতিদিনের মতো আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সারাদিনের ভিডিওতে যা যা ছিল তাই আপনাদের সাথে একে একে শেয়ার করব ইনশাল্লাহ। আশা করি ভিডিওটার সাথে থাকবেন। তো এখানে হচ্ছে আমি সকালের নাস্তার জন্য ডিম ভেজে নিচ্ছি, ডিম ভাজি, রুটি আর হচ্ছে জালি কুমড়া ভাজি করব আজকে। তো জালি কুমড়া, রুটি, ডিম ভাজি দিয়ে নাস্তা করে তারপর হচ্ছে চুলায় কিছু রান্না বসিয়ে দিয়ে, মানে সেদ্ধ জাতীয় জিনিস বসিয়ে দিয়ে ঘরটরগুলো গুছিয়ে নেব। তো ডিম ভাজি করে নিলাম, তারপরে আরেকটা ডিম ভাজি আমি করে নেব। ডিম ভাজিটা হচ্ছে স্টিলের মগে যদি ভালো করে ফেটে নেওয়া যায় তাহলে অনেক বড় হয়ে ফুলে ডিমটা দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো স্টিলের মগে এই কাজটা করলে কিন্তু বেশি ভালো হয়। এই তো এখানে কুমড়ো ভাজিও হয়ে গেল, রুটিগুলো হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া সেরে তারপর হচ্ছে কাজে চলে যাব। একটা গৃহিণীর যে কত কাজ থাকে ঘর সামলাতে গেলে, এই যে এখানে ছোট আলু আর কাঁঠালের বিচি আমি একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। বিচি তারপর হচ্ছে ছোট আলু, এগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর সেদ্ধ বসিয়ে দিয়েছি। ঢেকে দিয়ে সেদ্ধটা বসিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে হচ্ছে হাসনা ঘর গুছিয়ে নিচ্ছে। আর ডালও বসিয়ে দিয়েছিলাম, ডালটা এখন বাগার দিয়ে দিলাম। এই তো আজকে আম ডাল রান্না করেছি, আমি আবার ফ্রোজেন করে রেখেছিলাম আম। যখনই ডালটা ঘুঁটা দিয়ে ফেলি সেদ্ধ হয়ে যায় তখনই একদম ডিপ থেকে আমটা এনেই দিয়ে দিই বলক ওঠানো ডালের মধ্যে, তাহলে একদম বোঝাই যায় না যে গাছ থেকে পাড়া আমটা দিয়েছি না ফ্রোজেন করা আম দিয়েছি। তো এই তো মাছে মশলা লাগিয়ে নিলাম, এই ফাঁকে আমি একটু মাছও এখানে ভেজে নিব। আর হচ্ছে যে ছোট আলুগুলো সেদ্ধ করে রেখেছি ওই ছোট আলুগুলো দেখা যায় যে বাছতে অনেকটা টাইম লাগে, এই জন্যই এই আলুটা কিন্তু খেতে মজা, এই জন্যই কিন্তু এই আলু কিনতে ইচ্ছা করে না, যে অনেকটা সময় চলে যায় এই আলুটা বাছতে বাছতে। এই আলুর পেছনে অর্ধেকটা আলু দিয়ে ভর্তা করব আমি, আর অর্ধেক আলু দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। তো ভিউয়ার্স, আমি হচ্ছে দুপুরে খাওয়ার পর ভয়েস দিচ্ছি। তো আলু দিয়ে যে ছোট ছোট আলু দিয়ে, লাল আলু দিয়ে আমি শিং মাছ রান্না করেছিলাম, এটা যে আজকে এত মজা লেগেছে, মানে অনেক দিন পর মনে হলো যে তৃপ্তি করে ভাত খেয়ে নিলাম। এইখানে হচ্ছে শিং মাছটা মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি ওই যে ছিলে রেখেছে আলুগুলো, ওই আলু অর্ধেক আলু দিয়ে দেবো আর অর্ধেকটা দিয়ে ভর্তা করব। অর্ধেক আলু দিয়ে তারপরে একটু কষিয়ে নাড়াচাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে ঢেকে রান্না করে নেব। এই তো এই শিং মাছের তরকারি হচ্ছে এইটা। আলু, ছোট আলু দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম, ঢেকে এখন রান্না করে নেব। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ, শুকনা মরিচ ভেজে নিয়েছি, এটা দিয়ে আমি দুই ধরনের ভর্তা করে নেব। একটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা আর হচ্ছে ছোট আলু ভর্তা। দুইটা ভর্তাই ভীষণ মজা ছিল, তবে আজকে আমার কাছে বেশি মজা লেগেছে কাঁঠালের বিচির ভর্তাটা, বেশি ভালো লেগেছে। দুই ধরনের ভর্তাই বানিয়ে উঠিয়ে নিলাম। তো আমি বলতেছিলাম মানুষ যতই আধুনিক হচ্ছে ততই হিংসা আর অহংকার বাড়ছে। হ্যাঁ, ছোটোবেলায় দেখতাম যে দাদি নানিদের মুখে শুনেছি যে আগের মানুষগুলো একেবারে কোনো হিংসা ছিল না, কেমন সহজ সরল ছিল আগের দিনের মানুষগুলো, তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কিছুই ছিল না, এইরকম টাইপের ছিল। আমি আমার আম্মার মুখে, আমার শাশুড়িদের মুখে, তাদের শাশুড়িদের গল্প শুনেছি। তারপর এই যে দেখলেন একটু চিংড়ি মাছ রান্না করে নিলাম। পরে বিকালবেলায় এসে দেখি যে আমার আঙিনা বাগানে সবরি কলা পেকে আছে, তো মানে বন জঙ্গলের অবস্থা। যাই হোক, কলা ছড়িটা কেটে নিলাম। এই ছিল আজকে আমার ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।